মসজিদ আল্লাহর ঘর, পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান। মসজিদকে কেন্দ্র করে মুসলমানের সামাজিক সম্পর্ক টিকে থাকে, দৃঢ় হয় মুসলিম ভ্রাতৃত্ব। পবিত্র কোরআন ও হাদিসে মসজিদের মর্যাদা, আদব ও শিষ্টাচার নিয়ে বিশেষ দিক নির্দেশনা দেওয়া হয়েছে। মসজিদ কমিটি কোনো পদ নয়, বরং আল্লাহর ঘরের খেদমতের সুযোগ মাত্র। মসজিদ কমিটি মসজিদ পরিচালনার একটি গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু সঠিক জ্ঞানের চর্চা এবং নৈতিক অবক্ষয় বৃদ্ধি পাওয়ায় মসজিদ কমিটির পদ পদবি পাওয়া না পাওয়া নিয়ে মারামারি, হানাহানি পর্যন্ত হচ্ছে। ঠিক এমন কয়েকটি ঘটনা ঘটেছে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কয়েকটি মসজিদে। সোনাকিয়া ইউনিয়নের মির্জাখিল ডিলারপাড়া জামে মসজিদে ৩ মাস আগে 2 গ্রুপের কথা কাটাকাটির জেরে মসজিদ কমিটি নির্বাচন স্থগিত হয়, এমনকি মসজিদে তালা দেওয়ার ঘটনা ঘটে। অপরদিকে অন্য একটি মসজিদের কমিটির নেতৃত্বের বিরোধ নিয়ে দুপক্ষের হামলার ঘটনা ঘটে, এতে একজন নিহত হয়। মামলার সূত্র বলছে ৮ জুন রাত আনুমানিক 10টার দিকে এউচিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের দেওদিঘি স্টেশন সংলগ্ন ফয়জুর রহমানের বাড়ির উঠানে পারিবারিক আলোচনার সময় জসিম ও তাহেরের নেতৃত্বে শতাধিক লোক হামলা চালায়, হত্যা করে দিদারুল আলমকে। আমাদের মসজিদ নিয়ে একটা বিরোধ চলতেছে আর কি। আমার ভাই কোনোদিন ওদের কোনো কাজে সম্পৃক্ত ছিল না, নাইও। তো আমার ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইল দেখতেছে, হঠাৎ এই ইস্যু নিয়ে এসে, মসজিদের ইস্যু নিয়ে এসে আমাদেরকে কি এভাবে মেরে গেল। হামলা করছিল এরা প্রথমে এই সরওয়ার সহ জসিমের নেতৃত্বে। এরা সবাই আমাদের বাড়ির এদিকে ঢুকে পড়ছে, ঢুকার পর একদম ভিতরে চলে আসছে। ভিতরে চলে আসার পর আমার ভাইয়ের উপর এই তাহারেই রড দিয়ে বুকের মধ্যে আঘাত করে। আঘাত করার পর বাকিরা ওনাকে মাটিতে ফেলে পাড়া দিয়ে লাথি দেয়, কিল ঘুষি এসব দেয়। ওই মুহূর্তে উনি মারা যায়। সবাই যায়, যাওয়ার পরে বাকিরা যারা ছিল বেশ কয়েকজন আরও আহত হয়েছে। আমাকে আহত করে ফেলে দেয় এখানে, কিন্তু সামনে আমার ভাতিজা দিদার সে ছিল, সে আমাকে সেভ করতে চেয়েছে, তাকেই সেই বাড়িটা গিয়ে সরাসরি তার রড দিয়ে পড়ে এবং সে স্পটেই মৃত্যুবরণ করে। রাতের 12টার সময় এসে এখানে হামলা করে। হামলার পর আমার বাবাকে মারে। তারা মাটির এখানে ছিপ ধরছে আর এখানে আঘাত করছে লোহা দিয়ে, তারপর আমার বাবা মারা যায়। যাদের বিরুদ্ধে হামলা ও হত্যার অভিযোগ, তাদের কয়েকজনের পরিবারের কাছে জানতে চাইলে তারা বলেন তাদের বিরুদ্ধে আনা সকল অভিযোগ মিথ্যা। মূলত পারিবারিক কলহের জেরে হত্যাকাণ্ড ঘটিয়েছে, দায় চাপানো হচ্ছে তাদের উপর। এটা সম্পূর্ণ মিথ্যা। এটা কিন্তু আমাদের লোক এখানে যাইও নাই, ওখানে আমাদের লোক যাই আর কি কোনো কথাবার্তা বলা নাই। দেখেন, আমরা দল বল নিয়ে বলতে আমরা গেছি, আমরা কাজিনরা গেছি ওখানে। আমার যেহেতু এখানে আমাদের এক এলাকা, রোডের মাঝখানে শুধু একটা মাত্র দেওয়াল। এখন হুরুস্থুল যখন আওয়াজ হচ্ছে, আমার আব্বুরা চাচারও গিয়ে দেখতেছে এখানে কি অবস্থা। এটা দেখতে গেল শুনতেছি, একটু পরে শুনতেছি কি উনি মারা গেছে। ওখানে পাশের বাড়িতে প্রচন্ড আওয়াজ আসতেছে, ওদিকে সবাই যাচ্ছে, আমরাও গেছি। আশেপাশের অনেক লোকজন ওখানে ছিল। রোডে গিয়ে দেখি 3জন পুলিশও আছে, আমাদেরকে ওইদিকে যাইতে দেয় নাই, আমরা যাইনি। তারপরে একটা রুগী নিয়ে গেল সিএনজি করে, ইনহেলারও দিল, দেখলাম। এরপর দেখি উনি মারা গেছে। শুনতেছি মারা গেছে। মারা যাওয়ার পরে এটা মসজিদ কমিটি নিয়ে আছে, এই সুবাদে আমাদেরকে ওখানে জড়াই ফেলছে। এদিকে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এই ঘটনায় থানায় মামলা হয়েছে, 4 আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। মামলা হয়েছে ওই দিনেই 4 জনকে গ্রেফতার করা আছে, 4 জন। জি, তো এখন কোন পর্যায়ে আছে বা কি অবস্থায় আছে এখন বর্তমানে? মামলাটা মোটামুটি আছে তদন্তাধীন। আমরা একটু পোস্টমর্টম রিপোর্টটা আমরা একটু তাড়াতাড়ি আর্লি কল করছি। হ্যাঁ, পোস্টমর্টম রিপোর্টটা আসলে একটা ডিসিশনে পৌঁছানো যাবে আর কি। মসজিদ নিয়ে হানাহানির ঘটনা গ্রহণযোগ্য নয়, তাই চট্টগ্রামের সাতকানিয়ার মসজিদ ভিত্তিক অপরাধগুলোর দ্রুত তদন্ত হোক, শাস্তির ব্যবস্থা করা হোক প্রকৃত দোষীদের, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।